স্বাগতম বন্ধুরা। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ফারাক্কার কালীনগর গ্রামের এক সত্য ঘটনার দুনিয়ায়। এক এমন রহস্য যেখানে নীল কুয়াশার ভেতর হাঁটে অদ্ভুত এক পথচারী, যার চোখ মানুষের চোখ নয়, যে কারো কাছে গেলে মিলিয়ে যায় কুয়াশার গভীরে, কিন্তু রেখে যায় আতঙ্কের ছাপ। বছরের পর বছর কেউ এই রহস্যের ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু এক কৃষকের দেখা ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষেই লুকিয়ে আছে কালীনগরের নীল চোখা রহস্যের প্রকৃত সত্য। মুর্শিদাবাদের কালীনগর গ্রামটা পুরনো দিনের মতোই যেন থেমে আছে। নদী, খাল, ধানের জমি, লালচে কাঁচা রাস্তা, আর দূরে টিলার মতো উঁচু একটা জায়গা যাকে সবাই ইংরেজ টিলা বলে ডাকে। এখন সেখানে আর কেউ যায় না, কিন্তু আগে নাকি সেখানেই সাহেবরা ঘোড়ায় চেপে ঘুরত। গ্রামের কৃষক নিতাই মণ্ডল প্রতিদিন ভোরবেলা মাঠে যেত। তার বয়স তখন 50-এর মতো। শক্ত পায়ের পেশি, রোদে পোড়া মুখ, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। ভোরবেলাটা সে সবচেয়ে ভালোবাসত। এ সময় পুরো গ্রামের ওপর একটা মায়াবী নীরবতা নেমে আসে, আর নদী পাড়ের কুয়াশা যেন নরম তুলোর মতো ভেসে বেড়ায়। কিন্তু সেই শীতে কেমন যেন কুয়াশার প্রকৃতি বদলে গেল, যেন অতীতের ভেতর লুকানো কোনো দাগ হঠাৎ করে আবার কাঁপতে শুরু করেছে। সবুজ ধানের শীষের ওপর জমে থাকা শিশিরের মতো কুয়াশা তো সবসময় থাকে, কিন্তু সেই বছর কুয়াশা ছিল একেবারে নীলচে। দেখলে মনে হতো কেউ যেন ভোরবেলা আকাশের নীল রং মাটির ওপর ঢেলে রেখে গেছে। প্রথম দিকে গ্রামের লোকে এটাকে মজা করেই নিত। এই শীতে নাকি কুয়াশাও সাহেবী হয়েছে। কাশিমাসির ছেলে বলল আকাশে নাকি কোনো রাসায়নিক মিলেছে, তাই এত নীল। কিন্তু নিতাই প্রথম দিনই বুঝেছিল এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে, কারণ নীল কুয়াশার মধ্যে সে প্রথম যেদিন লোকটাকে দেখল, তার মনে হলো গায়ের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে থমকে গেছে। সেদিন ভোর 4:30, পূব আনাসে অল্প অল্প আলো উঠছে। নিতাই কাস্তে হাতে পথ ধরে এগোচ্ছে। ঠিক তখনই টিলার পাশের ফাঁকা মাঠ থেকে একটা দীর্ঘ ছায়া উঁকি দিল। মানুষের মতো, কিন্তু মানুষের মতো আবার নয়ও। একটা লম্বা দেহ, মাথা সামান্য ঝুঁকে আছে, আর দু চোখে অস্বাভাবিক নীলচে আলো। মানুষের চোখ এতটা নীল হয়? না, কোনোদিন হয়নি। লোকটা মাথা ঘুরিয়ে চাইল। নিতাই থমকে গেল। তার হাতে থাকা কাস্তে কাঁপতে লাগল। কিছুক্ষণ পরে ছায়ামূর্তিটা কুয়াশার ভিতর দিয়ে একদম নিঃশব্দে চলে গেল, যেন বাতাসের সাথে মিশে গেল। মুহূর্তটা যত দ্রুত এসেছিল তার থেকেও দ্রুত পালিয়ে গেল। নিতাই বিশ্বাসই করতে পারছিল না, এটা কি স্বপ্ন ছিল? কিন্তু ঘাড়ের পশম দাঁড়িয়ে যাওয়া ঠান্ডা শিহরণ তাকে বারবার মনে করিয়ে দিতে লাগল, না, এটি স্বপ্ন ছিল না, এটি বাস্তব। আর এটাই ছিল নীল কুয়াশার মধ্যে ওকে প্রথম দেখা। পরের দিনই নিতাইয়ের মুখে গল্পটা পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। চায়ের দোকানে সবাই কৌতূহল নিয়ে ঘিরে বসল। দেখ নিতাই, তুই তো নেশা করিস না, তাহলে এমন কি দেখলি? চোখে ভুল দেখেছিলি রে? সাহেবের ভূত বলে আবার কি হয় নাকি? কিন্তু নিতাই খুব স্থির গলায় বলল, যা দেখেছি পরিষ্কার দেখেছি। লোকটার চোখ দুটো অন্ধকারে নীলের মতো জ্বলছিল, আর শরীরটা এমন যেন অর্ধেক কুয়াশা অর্ধেক মানুষ। গ্রামের বয়স্ক লোকেরা যখন চুপ করে তাকিয়ে রইল, তখন চায়ের দোকানের আড্ডাটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। একটা গল্প তখনই ভেসে উঠল। সালটা ছিল 1857। ইংরেজ আমলে কালীনগরের কাছে একটা পুরনো ছোট ব্রিজ তৈরি হচ্ছিল। কাজের দায়িত্বে ছিল এক ইংরেজ ইঞ্জিনিয়ার, আলেকজান্ডার উইলসন। বলে শোনা যায় ব্রিজ তৈরি হওয়ার আগে এক ঝড়ে আলেকজান্ডার নদীতে পড়ে মারা যান। তার মৃতদেহ পাওয়া যায়নি। মেম সাহেব এসে কাঁদতে কাঁদতে সেই টিলার কাছে ইংরেজি রীতিতে একটা কবর বানিয়ে রাখেন, কারণ মৃতদেহ পাওয়া না গেলে বরাবর স্মৃতি সমাধি তৈরি করা হতো। গ্রামবাসীরা বছর বছর সেই কবরটা দেখেছে, কিন্তু সেদিকে আর কেউ যেত না অনেক দিন ধরে। এই গল্প নিতাইয়ের মনে বাড়তি কাঁটার মতো বিঁধে রইল। সে শুনল তোষপাড়ার এক কৃষক নাকি আগেও একবার নীল কুয়াশায় এমন ছায়া দেখেছিল।
যদিও ভয়ে সে চুপ করেছিল। গ্রামে বাড়তে লাগলো কানাঘুষো। এটা উইলসন সাহেবের আত্মা, কোনো কিছুর খোঁজেই হয়তো বেরিয়েছে, কোনো অসমাপ্ত কাজ। কিন্তু নিতাই ভয়ে পেয়েও একটা অদ্ভুত কৌতূহলে ভরা ছিল। সে বুঝছিল এটা কেবল সাধারণ ভূতের গল্প নয়, এর মধ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যটা উঠে আসে 4 দিন পর এক ভয়ঙ্কর সকালে। ঘটনাটা ঘটে শনিবার ভোরে। নিতাই নদীর ধারের সরু মাটির পথে হাঁটছিল। কুয়াশা তখন ভীষণ ঘন, দূরে আকাশটা যেন একেবারে ধুয়ে যাওয়া নীল, আর ভোর আসার আগেই সেই নীলাভ আলো কুয়াশায় যেন প্রতিফলিত হচ্ছে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে যায়, কারণ সেই মানুষটা ঠিক তার সামনে দাঁড়িয়ে। এবার মানুষটা স্পষ্ট দেখা যাচ্ছে, উঁচু দেহ, মাথায় পুরনো ধরনের গোল টুপি আর ফিকে ধূসর কোট। শুধু চোখ দুটো আগের মতো অস্বাভাবিক নীলচে আলোয় জ্বলছে। মানুষের পা জমে গেল, কণ্ঠে কোনো শব্দ বেরোচ্ছে না। লোকটা ধীরে ধীরে একটা হাত তুলল আর ইংরেজি ধাঁচের অদ্ভুত ভঙ্গিতে ইশারা করল পিছন দিকে, সেই টিলার দিকে। তারপর মাথা ঘুরিয়ে নদীপথের কুয়াশার ভিতর দিয়ে হেঁটে দূরে চলে গেল। কিন্তু হাঁটতে হাঁটতে কোনো শব্দ নেই, পায়ের চাপড় নেই, জুতোর শব্দ নেই, কিছুই নেই। লোকটা দূরে মিলিয়ে যেতে যেতে নিতাইয়ের চোখে একটা ভয়ানক দৃশ্য ধরা পড়ল। তার শরীরের নিম্নাংশ যেন আস্তে আস্তে কুয়াশার ভিতর বিলীন হয়ে যাচ্ছে, আর ওপরের অংশটা ভেসে ভেসে চলেছে। মানুষ কখনো এমনভাবে হাঁটে না। নিতাই বুঝল লোকটি মানুষ নয়, নিশ্চয়ই আত্মা, আর সেই আত্মা তাকে কোনো জায়গায় নিয়ে যেতে চায়। কিন্তু কোথায় আর কেন? সেদিন সন্ধ্যায় নিতাই সিদ্ধান্ত নিল পরের দিন সকালে সে টিলায় যাবে। যে জায়গা নিয়ে গোটা গ্রাম ভয়ে কেঁপে থাকে, সেই জায়গায় তাকে এখন ডাকছে। পরের দিন ছুটির দিন। মাথায় গামছা বেঁধে, কাস্তে কোমরে গুজে নিতাই টিলার দিকে রওনা দিল। গ্রামের কেউ যেতে রাজি হলো না, সবাই ভয় পাচ্ছে। টিলার কাছে পৌঁছেতেই অদ্ভুত একটা কুয়াশা যেন নিতাইকে ঘিরে ধরল। ঠান্ডাটা এমনই যে মনে হলো মেরুদণ্ড বরফ হয়ে যাচ্ছে। কুয়াশার ভিতর দিয়ে উঠে আসা পাথরের গাঁথনিটা তখন স্পষ্ট দেখা গেল। আদতে ওটা ছিল একটা ছোট স্মৃতিসৌধ, চুন সুরকি দিয়ে তৈরি। নিতাই ঝুঁকে দেখে এ উইলসন, 1857। নিচে ইন মেমোরি অফ দ্য ওয়ান হু নেভার রিটার্নড। নিতাইয়ের বুকের ভেতর একটা চাপা বেদনার ঢেউ অনুভব করল। লোকটা কি সত্যি আলেকজান্ডার উইলসনের আত্মা? কিন্তু এত বছর পর তার কি প্রয়োজন ছিল নিতাইকে ডাকবার? নিতাই একটু কাছে গিয়ে স্মৃতিসৌধটা হাতে ছুঁতেই হঠাৎ মাটি যেন কেঁপে উঠল। মনে হলো মাটির নিচ থেকে কেউ অদ্ভুত চাপ শুনিয়েছে। কুয়াশা আরো ঘন হল। নিতাই পিছন ফিরে দেখল সেই নীল চোখা লোকটা আবার দাঁড়িয়ে। এবার নিতাইকে আরো কাছে আসতে ইশারা করল। তার মুখের অভিব্যক্তি গভীর কষ্ট ভরা। আর তারপরেই সে ধীরে ধীরে হেঁটে চলে গেল টিলার পিছনের দিকে, যেখানে ঝোপঝাড়ে ঢাকা একটা গভীর গর্তের মতো জায়গা। নিতাই কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। গর্তের নিচে পড়ে থাকা মাটি খুঁড়তে গিয়ে তার কাস্তের ধাতু কোনো শক্ত জিনিসে ঠেকল। সে জমে গেল। মাটি সরিয়ে যা দেখা গেল, একটা শিরস্ত্রাণ, একটা লোহার বাক্স আর কিছু হাড়ের টুকরো। ঠান্ডা বাতাসে নিতাইয়ের হাতে কেমন একটা অসার অনুভূতি ছড়িয়ে পড়ল। সে পুরোটা বুঝতে পারল আলেকজান্ডার নদীতে ডুবে মরেননি, কারো হাতেই তার মৃত্যু হয়েছে। আর লাশ গোপন করে কবরটাকে প্রতীকী সমাধি হিসেবে রেখে দেওয়া হয়। লোকটা চায় তার সত্যিটা সবাই জানুক, তাই নীল কুয়াশায় লুকিয়ে থাকা তার উপস্থিতি নিতাইকে ডেকে এনেছে। আর ঠিক সেই মুহূর্তেই আলেকজান্ডারের আত্মা দেখে নিতাইয়ের দিকে তাকিয়ে খুব ধীরে মাথা নাড়ল, যেন কৃতজ্ঞতা জানালো। নীল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। নিতাই সেদিন গ্রামে ফিরে পুরো ঘটনা জানালো, কিন্তু কেউ বিশ্বাস করল না। তখন গ্রামের স্কুলের ইতিহাস শিক্ষক দেবেশবাবু নিজের পুরনো নথি খুলে দেখালেন আলেকজান্ডার উইলসন নামের একজন ইঞ্জিনিয়ার সত্যিই ছিলেন, কিন্তু মৃত্যুর রিপোর্টটা ছিল অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং। কিন্তু কেন?
কিভাবে? হঠাৎ করে স্থানীয় জমিদারির পুরনো খাতার একটা পাতা খুলে দেবেশবাবু পড়তে লাগলেন। ব্রিজের কাজ নিয়ে ইংরেজ ইঞ্জিনিয়ারের সাথে জমিদারের খাস লোকের ঝামেলা। ইঞ্জিনিয়ার বলেছিলেন দুর্নীতি হলে রিপোর্ট করবেন। দেবেশবাবু কাঁপতে কাঁপতে বললেন, শুনেছি তখন কিছু লোক তাকে রাতের অন্ধকারে আক্রমণ করেছিল। সব মিলিয়ে ঘটনাটা পরিষ্কার। আলেকজান্ডারের মৃত্যু দুর্ঘটনা নয়, একটা ঠান্ডা মাথায় খুন। আর তাই আত্মা শান্তি পাচ্ছিল না। নিতাই সেই রাতে গভীর দুঃস্বপ্ন দেখল। নীল কুয়াশা, টিলা আর আলেকজান্ডারের অন্ধকার চোখ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এবার চোখে ভয় নয়, একটা অদ্ভুত শান্তি। সে বুঝল সত্য প্রকাশের পর আত্মা শান্তি পেয়েছে। কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটল পরদিন ভোরে। গ্রামের দক্ষিণের দিকে পানিহাটার বাঁকের রাস্তা দিয়ে কয়েকজন কৃষক যেতে গিয়ে দেখল রাস্তায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সাদা ধূসর কোট, নীল কুয়াশার মধ্যে নীল চোখের ঝিলিক। কিন্তু মুহূর্তের মধ্যে মূর্তিটা মিলিয়ে গেল এক ঝলক বাতাসের মতো। এবার ভয়টা পুরো গ্রামে ছড়িয়ে গেল। সাহেবের ভূত আবার নাকি এসেছে। সে কি ফিরে এসেছে? তাহলে নিতাইয়ের দেখা দেওয়াটাও কি শেষ হয়নি? গ্রামে একটা শোরগোল পড়ে গেল। নিতাইও ভয় পেতে লাগল। সে ভেবেছিল সব শেষ, কিন্তু না, এবার অন্য কিছু ঘটতে চলেছে। 3 দিন পর দেবেশবাবু নিতাইকে ডাকলেন। নিতাই, দেখ, একটা জিনিস পেয়েছি। টিলার পেছনের গর্তের কাছাকাছি একটা ছেঁড়া চামড়ার থলে পাওয়া গেছে। তার ভেতরে একটা পুরনো কাগজ, আদতে একটা চিঠি। দেবেশবাবু চিঠিটা ধীরে ধীরে পড়তে লাগলেন। মাই beloved Margaret, if something happens to me, know that I tried to keep my word. They intend to harm me. If I do not return, please find the truth. By Alexander Wilson. নিতাইয়ের গা শিউরে উঠল। এই চিঠিটাই আলেকজান্ডার পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তিনি পাঠাতে পারেননি। তাই আত্মা এখনো অস্থির, কারণ চিঠিটা পৌঁছায়নি, সত্যিটা পুরো প্রকাশ হয়নি। কিন্তু এখন চিঠি আছে, প্রমাণ আছে, সমাধিও রয়েছে। দেবেশবাবু বললেন, এই চিঠিটা জেলা প্রশাসনকে জানাতে হবে। এটা বড় ঐতিহাসিক বিষয়। কিন্তু ঠিক সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যায়। রাত 2টো, বাতাসে অদ্ভুত একটা গুমোট ভার। দূরে গ্রাম্য কুকুরগুলো অকারণেই চিৎকার করছে। নিতাই ঘুমোতে পারছিল না। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। সশব্দে দরজা খুলে গেল। নিতাই বুঝল বাইরে কেউ আছে। সে ভয় আর কৌতূহলে দরজা খুলতেই দেখল সেই নীল চোখা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু এবার তার শরীর অর্ধেক স্বচ্ছ, চোখের নীল আলোটা আগের চেয়ে ধূসর, মুখে অদ্ভুত বেদনার রেখা। এবার সে ইশারা করল, টিলার দিকে নয়, নদীর দিকেও নয়, বরং গ্রামের উত্তর দিকে থাকা এক গোপন পথের দিকে। নিতাই কাঁপতে কাঁপতে হাঁটতে লাগল। ভয়ে বুক শুকিয়ে গেছে, কিন্তু অশরীরীর উপস্থিতি তাকে সামনে টেনে নিয়ে যাচ্ছিল। অবশেষে তারা পৌঁছল এক পুরনো ভাঙা ইটের ঘরের সামনে। এটা ছিল পুরনো কালীনগর রেললাইন তৈরির সময়ের মোজদারদের ঘর। মাটির সামনে ঝোপঝাড়ের নিচে একটা কাঁচের বোতল লুকোনো ছিল। বোতলের ভেতরে কাগজ। নিতাই খোলার পর যা বেরোল, আলেকজান্ডারের মৃত্যুর প্রকৃত বিবরণ লেখা ডায়েরির পাতা। ডায়েরিতে লেখা ছিল, জমিদারের কয়েকজন খাস লোক তাকে ঘুষ দিতে চেয়েছিল। ব্রিজের টাকার দুর্নীতি ঢাকতে তারা জোর করেছিল। আলেকজান্ডার রাজি না হওয়ায় তাকে এক রাতে টিলায় ডেকে নেয় এবং মেরে ফেলে। তারপর নদীর দুর্ঘটনা বলে ভুয়া রিপোর্ট বানায়। এই ছিল সত্য। আলেকজান্ডারের চোখে এবার আর নীল আলো নয়, আবার মানসিক আলো ফুটে উঠল। একটা শান্ত হাসি,
একটা ধন্যবাদ, একটা মুক্তির অনুভূতি। আর তারপরেই আলোটা ধীরে ধীরে নিভে গেল, নীল কুয়াশা বাতাসে মিলিয়ে গেল, আত্মা শান্তি পেল। পরদিন পুরো গ্রাম জেগে উঠল। চিঠি, ডায়েরি, শিরস্ত্রাণ সব জমা দেওয়া হলো জেলা প্রশাসনের কাছে। ইতিহাসের ভুল সংশোধন হল। আলেকজান্ডারের প্রকৃত মৃত্যু গ্রাম বাংলার ইতিহাসে লিপিবদ্ধ হল। টিলার পাশে সরকারি উদ্যোগে নতুন স্মৃতিফলক বসানো হল। ইঞ্জিনিয়ার আলেকজান্ডার উইলসনের প্রকৃত স্মৃতিসৌধ। গ্রামে আর কখনো নীল কুয়াশায় সেই ছায়া দেখা যায়নি, কিন্তু নিতাই মাঝে মাঝে ভোরবেলা মাঠে দাঁড়ালে মনে হয় হাওয়ার মধ্যে যেন কেউ ফিস ফিস করছে, থ্যাংক ইউ। একটা অচেনা ইংরেজি স্বর, কিন্তু খুব পরিচিত। এই কৃতজ্ঞতার শব্দই বলে দেয় যে সত্যিকারের শান্তি তখনই আসে যখন সত্যকে প্রকাশ করা হয়। কালীনগরের নীল কুয়াশা এখন গল্পে রয়ে গেছে, কিন্তু সেই নীল চোখা পথচারী আর কখনো ফিরে আসেনি। যদি কালীনগরের নীল কুয়াশার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই গ্রাম বাংলার ভৌতিক গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। কমেন্টে জানিয়ে দিন আগামীতে কোন সত্য ঘটনা বা কোন গ্রাম্য কিংবদন্তি নিয়ে গল্প শুনতে চান। আর অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও অনুভব করতে পারেন নীল কুয়াশার সেই অদ্ভুত শীতলতা। এমন আরও ভৌতিক রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চাপুন নতুন গল্প আপলোড হলে সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।